হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি হাত জোড় করে দেওর বৌদির কাছে ক্ষমা চাইছি। আমি বুঝতে পারিনি যে সত্যি কথা বলছি বলে আজকে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে। বৌদি একটা অনেক বড় লিগ্যাল নোটিশ আমাকে পাঠিয়েছে। বৌদি কালকের ভিডিওতে বলেছিল, আমি ভেবেছিলাম বৌদির বান্ধবীর জন্যই এসব কথা বলছে, বাট সেখানে যে আমি এভাবে ইনক্লুডিং আমাকে যে এইভাবে নোটিশ পাঠাবে আমি বুঝতে পারিনি। আমি হাত জোড় করে আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে এবং আমার এই দেওর বৌদিটির কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি যে আমি বুঝতে পারিনি যে এই ঘটনাটা এত দূর যেতে পারে, একটা ভিডিও করার জন্য এত বড় শাস্তি হতে পারে, সেটা আমি বুঝতে পারিনি। তাই আমি সবার কাছে আমার ভিডিওর শুরুতেই আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি লিগ্যাল নোটিশের সাথে সাথে আমার কাছে এরকম একটা মানে রাখা হয়েছিল কন্ডিশন যে আমি যেন ভিডিওর শুরুতেই দেওর বৌদির কাছে ক্ষমা চাই, তারপরে তো বাকি যা কিছু হবে আমার সঙ্গে দেখা হবে আইনের মাধ্যমে আর কি, আমাকে যেতে হবে সেখানে। তো সেগুলো সব তোমরা নিশ্চয়ই জানতে পারবে। চলো তার আগে ভিডিওটা শুরু করি। বন্ধুরা একটুখানি আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। বুঝতেই পারছো আজকে আমার মুড সত্যি খুব খারাপ। আজকেই আমি আমার ফার্স্ট পেমেন্টের ভিডিওটা দিয়েছি, অনেক আনন্দের সঙ্গে দিয়েছিলাম। যারা দেখোনি দেখে নিও, খুব আনন্দ খুব হাসি খুশি মনেই আর কি ভিডিওটা দিয়েছিলাম। কিন্তু তারপরেই যে আমার বাড়িতে এরকম একটা নোটিশ আসবে, এত বড় নোটিশ আমি বুঝতে পারিনি। আমি দেখো যার কারণে অনেকটা রাত করেই তোমরা ভিডিওটা পাচ্ছ, আমি ভিডিওটা করতে পারিনি, সেই কন্ডিশন আমার ছিল না। চলো সবটাই তোমাদেরকে বলবো, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুটিকে একটা কথা শুধু বলবো যে আমার এগেনস্টে নোটিশ পাঠিয়েছো, ঠিক আছে, পাঠিয়েছো যখন তখন তো আমাকে দেখা করতেই হবে, যেতেই হবে জায়গা মতো আমাকে, তোমার সঙ্গে আমার অবশ্যই দেখা হবে। তবে চ্যানেলটির ক্ষতি করো না, তাই না বৌদি? শুধু এইটুকুই বলবো। যাই হোক, চলো এবার তোমাদেরকে আগে একটুখানি বলে নিই যে দেখো ভিডিও করছিলাম, তাই তো ভিডিও করছিলাম, ভিডিওর মধ্যে বৌদি যে অসঙ্গতি রেখে গেছিল, যে মিথ্যাচারিতা করছিল, করে গেছে, করেছে, করছে, সবটাই তুলে ধরছিলাম। তার জন্য বৌদির যে এতটা কষ্ট হচ্ছে, এতটা নিতে পারছে না, একটা 2.5 লাখের চ্যানেল, একটা 9,000-এর চ্যানেলকে টক্কর দিতে পারছে না, বিশ্বাস করো ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারিনি। যার জন্য বৌদি এরকম একটা স্টেপ নিয়ে ফেললো। কিন্তু আমার কথা হলো বৌদি, তুমি প্রশাসনের হাতে সব কিছু তুলে দিয়েছো, ভালো করেছো, খুব ভালো করেছো, তুলে দিয়েছো। কারণ তুমি যেটা করার তোমার, তুমি সেটা করেছো। কিন্তু আমার প্রশ্ন হলো, তোমাকে তো বারবার আমি সুযোগ দিচ্ছিলাম, বারবার আমি তোমাকে বলছিলাম যে তুমি একটা ডকুমেন্টস এখানে শো করো না, আমাদের মুখের ওপরে জুতোটা ছুঁড়ে মারো, তাহলে তো আমরা চুপ হয়ে যাই, আমরা কন্ট্রোভার্সি বন্ধ করে দিই। আমি কিন্তু তোমাকে বারবার বলছিলাম, তুমি কিন্তু সেটা করোনি, তুমি তোমার যেটা করার তুমি সেটাই করেছো। যাই হোক, খুব ভালো কথা করেছো। চলো তার আগে নোটিশে আমার কাছে কি এসছে আমি তোমাদেরকে তো সেটা দেখাতে পারবো না, কিছুটা একটুখানি তোমাদেরকে পড়ে শোনাই, তারপরে আমি বাকিটা আমার ভিডিওর বাকি সমস্তটা আমি এখানে এক্সপ্লেন করব, তোমাদের সামনে কনফেস করব। তার আগে আমি একটুখানি পড়ে শোনাই। আচ্ছা, আমার নাম দিয়ে এসছে। আচ্ছা, প্রথমে আর হার্টেস্ট কংগ্রাচুলেশনস, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এখানে দেওর বৌদি বলবো, নামটা আমি তো নিতে পারবো না এদের, তোমরা বুঝে নিও। এখানে কিন্তু দেওর বৌদি মিন করে আমার কাছে নোটিশটা আসেনি, এসেছে তাদের সুইট কাপেলদের নাম নিয়ে, আমি দেওর বৌদি বলছি। আচ্ছা, বৌদির বাড়ি গিয়ে ওকে একবার থ্যাংক ইউ বলে আসিস। এমনিতে তো ওদের বাড়িতে হাঁড়া দেওয়ার জন্য মুখ উঁচিয়ে আছিস, কিন্তু ওদের বেচে এতদিন ধরে যখন এত ভিউজ এসেছে, তোর এই কৃতিত্ব তো ওদের দিতেই হবে তোকে। কুটনি হ, মূর্খ হ, সবজান্তা হ, অসভ্য মিথ্যেবাদী যাই হ, নেমখারাম হোস না, নিজের চেষ্টায় কিন্তু এই টাকাগুলো পাসনি। দেওর বৌদিকে বেচে এত ভিউজ এত কিছু এসেছে, সো দ্য ক্রেডিট গোস টু দেওর বৌদি। যাক, ওরা খুশিই হবে খবরটা পেয়ে। ওদেরকে কন্টেন্ট বানিয়ে কারোর তো সংসার চলছে, আফটার অল মায়ার শরীর কি না। বন্ধুরা, এই কমেন্টসটা আমাকে করেছে জয় মুখার্জি, বুঝতে পেরেছো? জয় মুখার্জি আমাকে এর আগেও অনেক কমেন্টস করেছে, আমি ওকে ভিডিওতে যেটুকু বলার বলেছি, ভাই বলেই বলেছি, কোনোদিনও ওকে আমি রেসপেক্ট হারাইনি ওর ওপর থেকে। আমি যেটুকু বলার ওকে বলেছি, মাঝখানে বেশ অনেক দিনও আসেনি, আজকে আমার ও ফার্স্ট পেমেন্টের ভিডিওটাতে এসে এই কমেন্টসটা করেছে। তো আমি তো ওকে উত্তর দেবই, তাই না বলো? উত্তর তো আমি ওকে দেবই, উত্তর দিতে হবে। আর তোমাদের যে লিগেল নোটিশের কথা বলেছি সেগুলো অবশ্যই বলবো, আগে এই এই দিকটা একটু কমপ্লিট করি, ক্লিয়ার করি, তারপরে আমি বাকিটা তোমাদেরকে বোঝাচ্ছি সবটা
ব্যাপারটা ক্লিয়ারলি। তো সেটা হলো এই যে জয় মুখার্জিকে এতদিন আমি ফ্রাঙ্কলি স্পিকিং আমি একদম রিয়েল ভেতর থেকে বলছি, আমি ভেবেছি জয় মুখার্জি দেওর বৌদিকে ভালোবাসে। হতেই পারে, আমাদের এরকম আশেপাশে এমন অনেক ব্লগাররা আছে যাদের অনেক ভালো ফ্যান ফলোয়ার্স থাকে, যারা কিনা অন্ধভক্ত হয়। আমি একটা কথাই বলতাম, ভক্ত হওয়া খারাপ নয়, অন্ধভক্ত হয়েও না, চারিদিক দেখো শোনো বোঝো। তারপরও প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল মতামত আছে, তাই তো? প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল মতামত আছে যে আমি কার সম্পর্কে কি ভাববো বা আমি কোনটা ডিসাইড করব, তাই না? তো আমি সেই জায়গা থেকে ভেবেছি ও হচ্ছে ওদের অন্ধভক্ত, তাই জন্য আমি ওকে কখনো সেভাবে ইনসাল্ট করিনি। যে ভালোবাসতেই পারে, ওর ভালো লাগছে ওদেরকে, আমার যেটা ভালো লাগছে না আমি সেটা নিয়ে কথা বলছি। এই জায়গা থেকে ওকে ছোট ভাই হিসাবে আমি ওকে যেটুকু বলার বলেছি, তার বাইরে আর কখনো কিছু বলিনি। ও আমাকে প্রসপেক্টাস দিদি, ডক্টর দিদি, এক্সেট্রা এক্সেট্রা বহু নামে ডাকতো। অনেক কমেন্টস আছে এবং সেগুলো আমার কাছে আছে, আমি কালেক্ট করে রেখেছি এই মুহূর্তে। ওর এই কমেন্টসটা আসার পরে আমি এই কমেন্টসটাকে স্ক্রিনশট মেরে রেখেছি। আগে কোনোদিনও প্রয়োজন বোধ করিনি, রাখিনি, তবে এই মুহূর্তে রাখলাম, কারণ এই আইডিটা আমার কাজে লাগবে, আমার কাজে লাগবে। এবং জয় মুখার্জি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমাকে যে তোমার আইডিটা আমার কাজে লাগবে, আর সেই কাজটা তোমাকে নিয়েই, বুঝতে পেরেছো তো? তুমি রেডি থেকো। তো একটা কথা বলতে চাই, তুমি আর বলবো না, তোকে আমি তুই বলে সম্বোধন করবো, কারণ তুই আমাকে দিদি ডেকেছিস, সেই জায়গা থেকে আমার থেকে তো অবশ্যই তুই ছোট, তাই না? তবে একটা কথা, এই যে কমেন্টসটা পড়ে মায়ার শরীর, তাই না বন্ধুরা, মায়ার শরীর, তো এই কমেন্টসটা পড়ে আমার একটা কথাই মনে হলো, সেটা হলো এই বৌদির লাইনে দেওরের পরে এই জয় মুখার্জি আছে। মায়ার শরীর কিনা আছে, যার জন্য তোমরা একটা জিনিস দেখো, যে যেমন সে তেমনকেই বেছে নেয়। এতদিন যেভাবে ও কমেন্টস করছিল সেটা আমার ভালোবাসা মনে হচ্ছিল ওদের প্রতি। আজকে ওর যে ল্যাঙ্গুয়েজ, ও যে ভাষায় আমার সাথে কথা বলেছে তুই তামারি করে, এটা ওখান থেকে এই শিক্ষাটা আসে যে যেমন দেওর বৌদি ঠিক তেমন তার এই দেওরটি। ও কিন্তু তাদের নাম তোলার সাথে সাথে মানে বৌদির যে নামের সাথে বৌদিটা অ্যাড করেছে, এও কিন্তু বৌদি অ্যাড করেছে, তার মানে দেওর হলো না কি না? তাহলে লাইনের পরবর্তীতে এই দেওরটি আছে, বুঝতে পেরেছো? যার জন্য এই যে বৌদি যেমন সেদিন কন্ট্রোভার্সি করার জন্য বলেছিল না জুতো দিয়ে মারবো, জুতো দিয়ে জুতো দিয়ে মারবে বলেছিল না, এই ভাষাগুলো সেখান থেকেই এই দেওরটি রপ্ত করছে, বৌদি ট্রেনিং দিচ্ছে। যাই হোক, খুব ভালো। হ্যাঁ, একটা কথা তোমাকে বলছি জয় মুখার্জি, সেটা হলো বৌদিকে সবার আগে আমি ক্রেডিট দিয়েছি, ভিডিওতে তুমি দেখেছো, বৌদিকে ক্রেডিট দিয়েই ভিডিও করেছি এবং বলেছি বৌদি দেখো টাকা পেয়েছি। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি বৌদি আমার মালিক, বুঝতে পেরেছো, আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, তোমার বৌদির জন্য আমার পেটের ভাত জোটে, এটা ঠিক, তোমার বৌদির জন্য। মানে এই 3 বছরে আমি প্রথম পেমেন্ট পেলাম, আর এই 3 বছর আমি হাওয়া খেয়েছিলাম, এই 3 বছরে হাওয়া খাওয়াটা আমি এখন খেয়েছি না, আমার বয়সটা তবে 3 বছর নয়, অনেকটা বেশি, মানে এতদিন হাওয়া খেয়েছিলাম সেই পুরো খাবারটা আমি এখন এসে আমার পেমেন্ট পাওয়ার পর আমি খাচ্ছি, বুঝতে পারছো জয় মুখার্জি? যাই হোক, পেটে বহুত খিদে, বুঝতেই তো পারছো। আজকে তো চাচবো আমি তোমাকেও চাচবো, তোমার এই পেয়ারের বৌদিটিকেও আমি আজকে চাচবো, বুঝতে পেরেছো? রেডি থেকো। হ্যাঁ, যাই হোক, এরপরে তোমাকে যেটা বলতে চাইছি, তুমি বললে না যে ওদের খুব মায়ার শরীর, সত্যি তাই, আমি ওদেরকে বেছে বেছে খেয়েছি। তাহলে বলছি কি এই জয় মুখার্জি এখন থেকে তোমাকে আমি এই ভাষাতেই কথা বলবো, নিতে পারবে তো আমার কন্ট্রোভার্সি? দেখো, আমি কিন্তু ভদ্র ভাষায় জুতোর বাড়িটা খুব ভালো মারতে পারি, আমি তোমার ভদ্র ভাষাতেই জুতোর বাড়ি মারবো, কারণ আমার আবার কোনো দেওর নেই গো। তোমার যেমন বৌদি আছে, আমার কোনো দেওয়ার ভাষণ নেই, বুঝতে পেরেছো? তো আমি তোমাকে বলতে চাইছি যে তুমি তো আমাকে কনগ্রাচুলেট করেছো, খুব খুশি হয়েছি। তা তোমার এই বৌদিটিকে বেচে যে আমার চলছে, তোমার এই বৌদিটি কাকে বেচে বেচে এই 2.5 লাখ করেছে, তোমার এই বৌদিটি কাকে বেচে বেচে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, বৌদির চুল বেচে, বৌদির ভুরু বেচে, বৌদির সতীত্ব বেচে, বৌদির এক্স বেচে, বৌদির বাবা মা বেচে, বৌদির সিঙ্গেল মাদার বেচে। ও দেওর, নিউ দেওর, ও নিউ দেওর, উত্তর নিশ্চয়ই তোমার কাছে আছে। কাল থেকে আমার এই বৌদির কন্টেন্টের সঙ্গে তুমিও কন্টেন্ট হিসাবে চলে এলে জয় মুখার্জি, কারণ তুমি তো ওপেন আমার কমেন্টস করেছো, তোমার নাম তো আমি নিতেই পারি, তুমি আমার ভিডিওতে কমেন্টস করেছো, খেলবে আমার সঙ্গে, এসো না গো ও বৌদির দেওর, এসো, আমি তোমার সঙ্গেও খেলবো। নিয়ে দেখো আমার কন্ট্রোভার্সি, চাইলে আমি আরও 10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নামিয়ে দেবো, জয় মুখার্জি তোমার এগেনস্টে বাড়িতেও মুখ দেখাতে পারবে না। ভাষার সংযত রাখো,
তোমাকে অনেক আগেই বলেছিলাম যে এত বড় কমেন্টস করছো, করো না। অনেক আগেই বলেছি, ভালো লাগছে না আমার ভিডিও তুমি দেখো না। তোমার যেই জিনিসটা ভালো লাগছে তুমি দেখো, তোমার যাদেরকে ভালো লাগছে তুমি দেখো। কেউ কাউকে বারণ করে না। অনেক মানুষ আছে, অনেক মানুষকে সাপোর্ট করে, অনেক মানুষ আছে সাপোর্ট করে না। আমার যেটা ভালো লাগবে না, আমি অ্যাজ এ ক্রিয়েটার, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো তুলবই। তুমি তখনও পারোনি আমার মুখ বন্ধ করতে, এখনো তুমি বৌদির দাউর হয়েও পারলে না আমার মুখ বন্ধ করতে। আমি বুঝতে পেরেছি। এরপরের লাইনটা তোমার, ও মানে প্রেজেন্ট দাউর তোমার কিন্তু বেড়ে গেল, বুঝতে পেরেছো? প্রেজেন্ট দাউর তোমার কিন্তু একজন কম্পিটিটিভ চলে এসেছে। বুঝে শুনে খেলো কিন্তু, কম্পিটিটিভের নামও বলে দিলাম। প্রেজেন্ট দাউর বলছি, দাউর কেন চাকরকে বললাম, বুঝে খেলো। যাই হোক, আজকের মতো এই নিউ দাউরকে এইটুকু ডোজ দি কাফি। এরপরে আরও কমেন্টস আসলে সেই কমেন্টস শুদ্ধ সাইবারে তো যাবই। এই ধরনের কমেন্টস করছো, কি প্রুফ তোমার কাছে আছে? তারা মিথ্যে কথা বলেনি, সেই প্রুফ তুমি এসে দেখাবে জায়গা মতো। কি প্রুফ আমার কাছে আছে যার জন্য আমি ভিডিও করছি, সেই প্রুফ আমি দেখাবো জায়গা মতো। খেলবো তোমার সঙ্গে বৌদির মতো ময়দানেও। আরও কমেন্টস করো, আরও কন্টেন্ট করবো আমি তোমায় নিয়ে। একদিন তুমি আমার কন্টেন্ট দিচ্ছিলে না, আজ দেখো তুমি নিজেই আমার কন্টেন্ট হয়ে গেলে। খেলতে এসো না, নিতে পারবে না। কন্ট্রোভার্সি সবাই নিতে পারে না, পারছো না তো। বৌদির এত বড় ফ্যান তুমি, পারছো না। বৌদিকে নিয়ে করছিস সেটাই নিতে পারছো না। তোমায় নিয়ে করলে তুমি তো জ্বলবে গো, এরম এরম করে জ্বলবে। তোদের জ্বলবে, আমার তাতেই চলবে। বুঝতে পেরেছিস জয় মুখার্জি? বুঝিস? বুঝদা খেলতে আসিস, আমি কিন্তু আবার পাক্কা খেলোয়াড় আসি, টেস্ট খেলি না রে। আমি একদম T20। তোরাও বোল্ড আউট করতে আমার 2 দিন সময় লাগবে না। বুঝে বুঝে আমার কাছে আসবি কমেন্টস করতে, চাইলেই হাইড করতে পারতাম, করবো না। দেখি তুই কত দূর বাড়িস, তোর কত দূর হাত দেখি, আমি দেখতে চাই। তারপর তুই খেলে নে একটু। আমি যখন ওই যে লাটাই আমার হাতে টান একটা মারবো, কুপকাত বৌদি আর দাউরের মতো। দেখেছিস তো মুখটা চুপসে গেছে, চুপসে। দাউরের মুখটা দেখেছিস তো, চোয়াল থেকে দাঁত বেরিয়ে আসছে। এরপরে তোরও কিন্তু গলা থেকে আর ভলিউম বেরোবে না, আর টাইপ করার জন্য হাতগুলো ওই বৌদির মতো বেঁকানো হয়ে যাবে। সাবধান, খেলাতে আসবি না, খেলে যাবি, ফুটবল করে কিক মারবো, চলে যাবি। বলে দিয়ে গেলাম, এইটুকুই তোর জন্য কাফি আজকের মতো, বুঝতে পেরেছিস? চলো এবার দাওর বৌদিকে নিয়ে একটু খেলে নিই, তারপরে বাকি খেলা। দাওর বৌদির কালকের ভিডিও কী ছিল, লাইভে কিছুটা ক্লিয়ার করেছিলাম কালকে, বাকিটা পুলিশ স্টেশন দেখালো, প্রশাসনের সাহায্য নিল, প্রশাসনের কাছে গিয়ে স্টেপ নিল। স্টেপ ঠিক নেয়নি, নিজেদের সেফটির ব্যবস্থা করলো, তাই না? সেফটি। যখন তখন নাকি ঝামেলা হতে পারে বাড়িতে, ঝামেলা যখন তখন অ্যাটাক হতে পারে, অ্যাটাক। সেলিব্রিটি মাঝখানে শুনেছো সাইফ আলী খানকে কেউ একজন অ্যাটাক করেছিল, শুনেছো না? সেলিব্রিটি তো আমাদের দাওর বৌদি, অ্যাটাক হতে পারে না? এই জন্য প্রশাসনের কাছে গিয়েছিল সেফটির জন্য। তোমরা অনেক কমেন্টস করেছো কালকে আমাকে যে দিদি দেখো কার এগেনস্টে কী করলো। আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই করতে পারিনি কালকে, সত্যি পারিনি, সময় পাইনি, যার কারণে পারিনি। তো লাইভে কিছুটা ক্লিয়ার করেছি, আজকে তোমাদেরকে আবারও বলছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি একটুখানি শুরুতে বলে নিই, তারপরে আমি দাওর বৌদি নিয়ে কথা বলছি। সেটা হলো, দেখো ভালো কিছু যদি পেতে হয় তার জন্য তো একটু ওয়েট করতে হবে। অনেক কিছু আমি দিয়েছি। আজকে জানো তো, আজকে বৌদির এলাকা থেকে আমার কাছে একটা কল আসে। শুধু বৌদির এলাকা বলবো না, বৌদির একদম বচপন কা এক দোস্ত, বুঝতে পেরেছো, আমাকে কল করে। ইভেন সে লাইভেও আসতে চেয়েছে। আমি এই মুহূর্তে তুলবো না। কেন তুলবো না সেটা তোমরা একটু হোল্ডিংয়ে থাকো, তারপরে বুঝতে পারবে। আমি দেখো আমাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে, সিস্টেম নিয়ে আমাদেরকেও চলতে হয়, যার কারণে অনেক কিছু আমাকে বলেছে, অনেক পার্সোনাল কিছু বলেছে, সেটাতে যাব না। আমি লাইভে আসলেও তাকে বলে দিতাম পার্সোনালি কোনো পয়েন্ট যেন সে না তোলে। আমি মেনলি এখানে আমার ফোকাস ছিল বৌদির রোগটা নিয়ে, রোগটাকেই তোলার ইয়ে ছিল। সবটা সে জানে এবং বৌদি খুব ভালো করে তাকে চেনে। মানে তাকে যদি রিভিল করতাম বৌদি এরম হয় দেখতো। আর সাথে সাথে হয়তো আজকে রাত্রিবেলায় তার কাছে গিয়ে বৌদি জিজ্ঞেস করতো তুই এটা করলি, তাকে দাদা বলে ডাকে, তুই এটা করলি, তুই এটা বললি। সে নিজেও আমাকে এই কথাটা বলেছে। যাই হোক, আমি তুলবো না এখন, এই মুহূর্তে তুলবো না, লাইভে আনবো না। আজকে লাইভ করবো ভেবেছিলাম, আজকে আর লাইভ করবো না, আমি কালকে লাইভ করবো, ইচ্ছে আছে। তবে লাইভে এই মুহূর্তে তুলবো না, কয়েকটা দিন একটুখানি ওয়েট করবো। তারপরে যাই হোক, অনেক কিছু এসছে, এখন এই মুহূর্তে থাকুক,
বৌদি বললাম বৌদিকে তো একটা সপ্তাহ সময় দিয়ে রেখেছি, আস্তে আস্তে আসবে, কারণ একটু সময় দিই বৌদিকে, বুঝতে পেরেছো? তো এই সেখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু। বৌদি নাকি এরকম হঠাৎ হঠাৎ ভুলে যাওয়া রোগ আছে, ভুলে যেত, মানে ধরো যাকে মনে করতো, মানে খুব মুডি তো বৌদি, যাকে মনে করতো চিনবো না তাকে ভুলে যেত, পাশের লোকটিকে আবার চিনে ফেলতো। বৌদি এটা বলেছে, তাই বললাম। আর অনেক কিছুই বলেছে, অনেক কিছু বলেছে তোমার ব্যাকগ্রাউন্ড প্রেজেন্ট সব নিয়ে, কিন্তু আমি তুলবো না, আমি তুলবো না। এবার তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো চারিদিকে অনেক কিছু তো দেখতে পাচ্ছ, অনেক মানুষ আছে পার্সোনাল পার্সোনাল পার্সোনাল, এই যেহেতু কলকাতার একটা জিনিস আমি সামনে এনেছি, তোমাদেরকে বলেছি মনে পড়ে তো, আর তার কিছু প্রুফও আমি তুলেছি, মানে তাদের ফ্যামিলির একজন এসে ভয়েস দিয়েছিল অন লাইভ। তো সেটা আমি তাদের সুবিধার্থে, সেই সব ক্রিয়েটারদের সুবিধার্থে আমি শুধু বলতে চাই, পার্সোনাল কি এটা? এটা কি পার্সোনাল? আমি এই যে কলকাতার বিষয়টা রিভিল কবে করেছি বন্ধুরা, তোমরাও উত্তর দিও, আর সেই ক্রিয়েটার্সদেরও বলছি, কবে রিভিল করেছি? আমি রিভিল কোন তারিখে করেছি? আর বৌদি ঠিক তার আগে, তার ঠিক কত আগে বলেছিল যে 2022-এ বৌদি রেজিস্ট্রি করেছে, 2023-এ বৌদি দাউরকে নিয়ে ফ্ল্যাট থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে দাউরের হাত ধরে। কবে বলেছি বন্ধুরা? আমি তো তারপরে বলেছি। এবার 2022-এ কারো বিয়ে হলে, 2022-এ কারো বিয়ে হলে 22-এর পরে যদি সে অন্য কোনো সম্পর্কের মধ্যে ঢোকে, আমি যদি জানতে পারি, তাহলে আমি বলবো না? ভিডিওরই তো অংশ, ভিডিওর বাইরের অংশ বলেছি, বাইরের অংশ বলেছি। সে তার ছেলেকে দেখিয়েছে, ছেলের পড়াশোনা দেখিয়েছে, প্রথম প্রথম যখন তার চ্যানেলে ভিডিও ছিল, তাহলে সেই ছেলে রিলেটেড এই 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 রিলেশনটা এসেছে। আমি বাইরের অংশ বলেছি, পার্সোনাল অ্যাটাক করেছি? আগে এর উত্তর দিও, তারপরে আমি আমার উত্তরটা রেডি আছে, জানো তো, আমি দিয়ে দেবো, নিশ্চয়ই দিয়ে দেবো, কেন দেবো না? অবশ্যই দেবো। দায়িত্বটা আমার, ভিডিও আমি করেছি না, দেখেছো তো, কোনো দায়িত্ব থেকে আমি পেছনেই সরি না। এত সহজ নাকি? দায়িত্ব নিলে সেটা আমি পালন করতে জানি, এটুকু শিক্ষা আছে। তাই আর পার্সোনাল পার্সোনাল কেউ বলো না, কোনো পার্সোনাল অংশ আমি এখানে কোনোদিনও তুলিনি। আমি সব প্রফেশনাল তুলেছি, সব পাবলিক তুলেছি, যেগুলো গিলে ফেলেছে পাবলিক, সেই গেলা জিনিসগুলোকে আমি পাবলিককে হজম করিয়েছি। বুঝতে পেরেছো তো? কারা কারা বোঝনি, রিপিটেড বারবার করে দেখে নিও এই জায়গাটা, বারবার করে দেখে নিও, ঠিক আছে? স্ক্রিন রেকর্ডার করে নিও আমার এই কথাগুলোকে, কোথাও আমি যুক্তিহীন কথা বলেছি কিনা। চলো এবার একটু দাউর বৌদির সঙ্গে খেলে নিই, তারপরে বাকিটা হবে। এই যে কালকে কি প্রশাসনের সাহায্য নিয়েছে সেফটির জন্য, সেলিব্রিটি, আমাদের সেলিব্রিটি দাউর বৌদি, তারপর তার সেই কাস্টমার বান্ধবী বলা যাবে না, কাস্টমারের এগেনস্টে অনেক কিছু করেছে। আচ্ছা, আর তোমরা একটা কথা বলো, নর্মালি আমরা যদি থানায় গিয়ে কারো এগেনস্ট একটা এফআইআর করি, নর্মালি, হ্যাঁ, একটা এফআইআর করলে ওখান থেকে প্রশাসন থেকে কি করবে? একটা কল করবে, তাকে কল করে তো তাকে বলবে আপনার নামে একটা এফআইআর হয়েছে, বলবে কি না বলো? তারপর এফআইআর হলে পুলিশ চলে যাবে, প্রশাসনের লোকজন চলে যাবে তাদেরকে, মানে তার বাড়িতে আর কি, তাকে ধরতে, তাই তো? এটা এটা তো নর্মালি। বৌদি, তোমার কাস্টমারের ক্ষেত্রে কি সেটা হইয়াছে? বৌদি, আমার কানে কিন্তু হেই খবরটা আসে নাই, একটু জানিয়ে দিয়ে যেও বৌদি, সেটা কি হয়েছে? সেফটির জন্য তুমি প্রশাসনের সাহায্য নিয়েছো, প্রশাসন তোমাকে কতটা সেফটি দিয়েছে একটু জানিয়ে দিও তো বৌদি। আচ্ছা, আমার কথা, আই হ্যাভ এ গভীর প্রশ্ন, যে তুমি যখন এই কথাগুলো বলতে যাচ্ছিলে, এই যে দেখো আমি এখন ভিডিও করছি, আমি ফ্লোলি ভিডিও করছি, আমাকে কিন্তু ভাবতে হচ্ছে না যে আমি কি বলবো, ভাবতে হচ্ছে না বৌদি, দিমাগ তো সেট করে নিয়ে বসে পড়েছি, একের পর এক বলবো। আমার ভিডিওর মধ্যে একটা জায়গায় কাট হয়ে গেছে, আমার হাজবেন্ড একটু গ্রসারির জিনিস আনতে গেছিল মাসের শুরু তো জানোই, আমি দরজাটা খুলতে গেছিলাম বলে ওই জায়গাটা আমার কাট করতে হয়েছিল, নাহলে আমার কাট করতে হয় না, আমার ভিডিও তো তোমরা দেখো। তো সেই কারণে, তো সেখানে বৌদি যখন ওই কথাটা বলছিল, আমরা তো গিয়েছিলাম, আমার সেফটি, একটা কথা 3 থেকে 4 বার রিপিট, কাট হয়েছে, আবার লোকেশন চেঞ্জ হয়েছে, মানে বৌদি ঠিক কমফোর্ট হচ্ছিল না, কোথায় বসে বলবে, তাই না? কমফোর্টেবল জোন চাইছিল বৌদি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা বলছি কি বৌদি, কমফোর্টেবল জোন, কাটিং, পাশ থেকে দাওয়ার বলে দিচ্ছে ফিস ফিস, সেটা শুনে তারপরে বোলিং, মানে রিপিট রিপিট, সবই বুঝলাম, বাট এই যে বলার সময়, মানে আমি একটা কিছু করেছি, আমি কোনো স্টেপ নিয়েছি, বা আমার খারাপ লেগেছে, আমাকে কেউ এলিগেট করেছে মিথ্যে, তাই না, রং এলিগেশন এনেছে, আমি ফাইট করছি, আমি তো সৎ সাহস নিয়ে ক্যামেরা টু ক্যামেরা, চোখের সামনে চোখ রেখে কথা বলবো। বলেছো কি বলেছো? এরম করে, এরম করে
এরম করে এরম করে সাইকো পেশেন্টের মতো বৌদি আবার আজকাল চুলটা একটু এরম এরম করে। কেন গো বৌদি? ও বৌদি কেন গো? ও, এর আবার উত্তর নেই বৌদির ভানিশবালা রোগ না। সব প্রশ্নের উত্তর চাইলে দিব না, বুঝেছো? সব প্রশ্নের উত্তর দিব না। যতই আমি কুটনি ননদ হই না কেন বৌদিকে ভালোবাসি, খুব ভালোবাসি। যাক, বৌদির লাইনে আবার আরেকজন দেওর আছে, সত্যি ভাবা যায় না কত দেওর, তাই না? বৌদি তোমার অনেক বড় ফ্যান, তোমার অনেক বড় ফ্যান, লাইন খুঁজছে আর কি এরপরে। তোমার প্রেজেন্টের পরে বোধহয় সে জায়গা নেবে, লাইন খুঁজছে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, এবার এবার আমার বৌদি আর দেওর দুজনের কাছে একটা বিরাট প্রশ্ন, বিরাট প্রশ্ন। সেই প্রশ্নটা হলো গিয়ে, বৌদি ওয়াইটিতে এসে বলেছে তুমি সিঙ্গেল মাদার। তুমি কি প্রশাসনের কাছে গিয়ে বলেছিলে তুমি সিঙ্গেল মাদার? ওয়াইটিতে এসে তুমি বলেছো তুমি ওই ফ্ল্যাটটার মালিক, ওনার, তুমি ফ্ল্যাটটা নিজে উপার্জন করেছো, ওয়ার্ক ফ্রম হোম, 10 বছরের পরিশ্রম, যদিও সেই 10 বছরটা তোমার ওভারঅল এজের থেকে মাইনাস নেই, সেই 10 বছরের হিসাব নেই। প্রশাসনের কাছে গিয়ে বলেছিলে, মানে ওয়াইটিতে বলোনি? আচ্ছা আচ্ছা। তারপরে বৌদি তুমি ওয়াইটিতে এসে দেখিয়েছো আর কি, মানে বলেছো তুমি এক্সের দ্বারা অত্যাচারিত, লোহার রডের বাড়ি, সিগারেটের ছ্যাঁকা। প্রশাসনের কাছে গিয়ে বলেছিলে, ওয়াইটিতে বলনি? ও আচ্ছা, আমরা আবার চোখে নেবা পড়েছে তো, আর কানেও নেবা পড়েছে, চোখ কান দিয়ে দেখতে পাই না, শুনতে পাই না। বৌদি কি বলেছিল আমাদের বৌদি? ইয়েস, বৌদি ওয়াইটিতে এসে বলেছিলে, মুখে বলনি না? ও থাম্বনেল আর টাইটেলে খেলেছো না, ক্লটিং তো বলেছো, টিউমার বলনি, থাম্বনেল আর টাইটেলে খেলেছো। আচ্ছা, ক্যান্সার, ব্রেন টিউমার, ক্লটিং, থ্রম্বোসিস, প্যারালাইসিস, এগুলো বলেছে। প্যারালাইসিস মানে রাইট সাইড প্যারালাইসিস, বডি পার্টস ড্যামেজ, চোখ বাস্ট হয়ে ক্লটিং, ব্রেনে ক্লটিং বেরিয়ে গেল, চোখের ওটি করতে হবে, ইনজেকশন দিতে হবে, লক্ষ্মীর ভার ভাঙতে হলো, হয়তো আমি আর বাঁচবো না, এগুলো তো বলেছো। আমার এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থাকবে, আমি মরার কথা বলতে চাই না, কিন্তু আমার অসুস্থতা আমাকে মরার কথা বলাচ্ছে। চুলগুলো ট্রিমার দিয়ে ফেলে দিচ্ছি, মানে চুল দেখো উঠে যাচ্ছে, ট্রিমার দিয়ে চুল চেঁচে ফেললে, এগুলো ওয়াইটিতে এসে দেখাওনি? ইন্টারনাল ইনফেকশন, এন্ডোমেট্রিয়াল ইনফেকশন, ওয়াইটিতে দেখাওনি? তুমি প্রেগনেন্ট সেকেন্ড টাইম, ওয়াইটিতে দেখাওনি? প্রশাসনকে দেখিয়েছো, তাই বুঝি ডকুমেন্টসগুলো প্রশাসনের কাছে জমা করেছো? তো বলি কি বৌদি, এত সময় তো ওনাদের নেই, ওনারা ভীষণ ব্যস্ত জানো তো, এই বেকার জিনিসপত্র ঘাটাঘাটি করার সময় নেই, ওনারা আইনের রক্ষক, বুঝতে পেরেছো? ওনারা মানুষের জন্য কাজ করে, মানুষকে ওনারা সঠিক বিচারটা দেয়। তা বলি বৌদি, তোমার এত কমপ্লিকেশনের তো, এত মানে আমার এই রেন্টের বাড়িটা ছাড়িয়ে কয়েকটা বাড়ি আরও হবে, ডকুমেন্টস দেখার সময় পেয়েছে বৌদি? দেখেছে, হয়েছে ভেরিফিকেশন তোমার ওই ডকুমেন্টসের। তুমি ডকুমেন্টসগুলো প্রশাসনের কাছে জমা কেন দিলে বৌদি? ওয়াইটিতে কেন দেখাতে পারলে না? বেঁচেছিলে তো ওয়াইটিতে, প্রশাসনকে তো বেচনি। প্রশাসন আবার বলেছে তোমার ভিডিও দেখে, তোমাকে তাদের খুব ভালো লাগে, তুমি ডেইলি ভ্লগ দাও কি না, সেলিব্রিটি কি না, তোমার ব্লগ দেখে। এত সময়, এত সময় প্রশাসনের, যারা ওই পোস্টে চাকরি করে, যারা আমাদের রক্ষক, যারা কিনা আমাদের বিচার দেয়, তাদের বাড়ির ওয়াইফগুলো একটু জিজ্ঞেস করে তো, অনেকের সাথে আমাদের পরিচয় আছে, অনেকে আমাদের পরিচিত হয়, রিলেটিভস হয়, তারা না মানে ডিউটি আওয়ার্সে নিজের ওয়াইফকে ফোন করার সময়টাও পায় না, তারা এতটাই বিজি থাকে। তোমার ব্লগ দেখছে বৌদি, ভাবা যায় না আমাদের বৌদি কত বড় সেলিব্রিটি। বাপ রে বাপ, তোমার ভ্লগ দেখছে বৌদি, যেই ভ্লগে তুমি বাবা মাকে বেঁচেছো, যেই ভ্লগেই তুমি আবার বাবা মাকে শ্রেষ্ঠ উপাধি দিয়েছো, যেই ভ্লগে তুমি তোমার সতীত্ব বেঁচেছো, যেই ভ্লগে তুমি তোমার এক্সকে বেঁচেছো, যেই ভ্লগে তুমি তোমার রূপকে বেঁচেছো, মানে চুল বেঁচেছো, ভুরু চেঁচেছো, চোখ বেঁচেছো, রোগ বেঁচেছো, ভিক্ষা চেয়েছো, আমি মরেই তো যাব না, পয়সা দাও বলনি, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, তোমরা যেটা দিচ্ছ সেটা দিয়ে আমার ওয়াইফের চিকিৎসা হচ্ছে, আমাদের সংসারটাও ভালোভাবে চলে যাচ্ছে। এটার মানে কি বোঝায় বৌদি? মানে আরো দাও আমাকে, কারণ এটার ওপরেই আমরা নির্ভরশীল, আমাদের নির্ভরশীলতার কোনো জায়গা নেই ওয়াইটি ছাড়া, ভিউজ ছাড়া। প্রশাসনকে
প্রশাসনের কাছ থেকে নিয়েছিলে, প্রশাসনের পারমিশন নিয়ে করেছিলে বৌদি? করেছিলে তো ওয়াইটিতে, আর ওয়াইটিতে তোমাদেরকে ভিউজ দিয়েছিল আমাদের মতো ভিউয়ার্সরা। যতই প্রশাসনের কাছে তুমি মুখে বলো না কেন, সব জমা দিয়েছি, এটাও ফাঁকা। কিছু তুমি জমা দাওনি, তোমার তো বিশ্বাসই করি না। দেখাওনি তো আমাদের যে জমা দিচ্ছ। ভিডিও ক্লিপটা দিও কিন্তু বৌদি, বিশ্বাস করছি না কিন্তু 0%। ভিডিও ক্লিপটা দিও যে তুমি সব ডকুমেন্টস জমা দিচ্ছ। না, প্রশাসনের যারা আছে তাদের মুখগুলো ব্লার করে, এগুলো তো ভালো পারো তোমরা, ব্লার ফ্লার করে ডকুমেন্টসটা যে জমা দিচ্ছ। কারণ শুধু থানাটা বাইরে থেকে দেখালে হয় নাকি? হয় নাকি? আচ্ছা, তুমি যে কমপ্লেন করেছো রিসিপ্ট কপিটা পুরো এরকম ওপেন না, মানে ওই গোল্ডের যে ডকুমেন্টস দিয়েছে ওপেন না, ওপেন না, এরকম করেও তো দেখাতে পারতো রিসিপ্ট কপিটা। বিশ্বাস করলাম না বৌদি, হেরে গেলে। আবার পেপে দিয়ে চেপে দিলাম, খাপে খাপে পোল্ট্রির বাপকে বার করলাম। এরম খাপ ছাড়লে চলবে না বৌদি, বলেছি না বোল্ড আউট হয়ে গেছে, এরম খাপ ছাড়লে চলবে না। প্রশাসন কি সেফটি? আচ্ছা বৌদি, এত আতঙ্ক কেন? এত আতঙ্ক কেন তোমাদের সেফটির জন্য? তো বলছি কি, তোমার এই কাস্টমারটি তো তোমার এই মানে প্রমোদনগরের বাড়িতে যায়নি, গিয়েছিল তো সোজা ডিরেক্টলি যেই বাড়ি থেকে তোমার সাথে পরিচয়, মানে ছোটোবেলাকার, মানে একসাথে পড়াশোনা করেছে তো, যেই বাড়িতে চিনতো আর কি তোমার বাপের বাড়িটা, সেখানে গিয়েছিল, তাই না বৌদি? তাহলে তুমি তোমার সেফটির জন্য কিসের সেফটি, কার সেফটি, কি মানে কি নিয়ে গেছিল, কাদের নিয়ে গেছিল? দলবল নিয়ে গেছিল? ক্যামেরা তো করেছে তোমার মা, প্রমাণ আছে, তুমি বলেছো ভিডিওতে। দেখো বৌদি, আমি কিন্তু আগে আগে কিছু বলছি না, তুমি বলেছো বৌদি একটা একটা ভিডিও ক্লিপ তুলে দাও না। তুমি এত অনেস্ট, প্রশাসন তোমার ভিডিও দেখে, মানে ওই তরফের লোকজন, প্রশাসনের লোকজন, অফিসাররা তোমার ভিডিও দেখে, তাহলে নিশ্চয়ই তুমি ভিডিও ফুটেজটা ওখানে দিয়েছো, জমা করেছো না? তা জমা করলে পরে তাহলে তারা তো সাথে সাথে অ্যাকশন নিল, অ্যাকশন না নিয়ে রিয়াকশন হচ্ছে কেন তোমার ওপরে বৌদি? উত্তর কে দেবে বৌদি? উত্তর কে দেবে? তোমার সো কল ইনলিগাল হাজবেন্ডটিকে মারতে এসেছিল তোমার সেই কাস্টমার। তো বলছি গো বৌদি, তোমাদের কাছে নাকি প্রমাণ আছে, জুতো দিয়ে বাড়ি মারবে বলছো অন ক্যামেরা। তো বলছি বৌদি, প্রমাণ যখন আছে, ভিডিও ক্লিপ যখন আছে, নিশ্চয়ই প্রশাসনের কাছে যখন ডকুমেন্টস জমা করেছো, ভিডিও ক্লিপটাও জমা করেছো, তো তারা তুলে আনেনি তোমার বান্ধবীকে, মানে সরি, বান্ধবী বলে একটা ভুল করে ফেললাম, মানে ওই তোমার কাস্টমারকে তুলেনি, হাজতে পাঠায়নি বৌদি? পাঠিয়েছে বৌদি? পাঠায়নি? তাহলে আর তুমি কি বললে? তুমি আবারও ঢপ দিলে, আর তোমার সেই ঢপ ধরে ফেললাম। যা, এরম করলে খেলবো না বৌদি, এরম করলে খেলবো না। তা বলি কি বৌদি, বলি কি যে প্রশাসনের কাছ থেকে সেফটি চেয়ে এনেছো ভালো কথা, লিগেল অ্যাকশন নিয়েছো ভালো কথা, এই নিয়ে দুবার লিগেল অ্যাকশন নিলে, তাই না বৌদি? ওই প্রথম যেদিন কন্ট্রোভার্সি করতে বসেছিলে সেদিনও লিগেল অ্যাকশন নিলে। বলি বৌদি, কার কার এগেনস্টে নিয়েছো? না, কোনো রকম খবর তো কোনো দিক থেকে আসছে না, কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। আবার এই তোমার কাস্টমারের এগেনস্টেও নিয়েছো, সেটাও কেউ দিচ্ছে না। তা বলছি কি বৌদি, সেদিন কন্ট্রোভার্সি করার সময় একটা কথা বলেছিলে, তোমার ইনলিগাল সো কল হাজব্যান্ডটিকে নাকি মারতে গিয়েছিলে তোমার এই কাস্টমার মানে শিলিগুড়ি থেকে চলে এসেছে বাচ্চা ফেলে। কি করে বুঝলে বাচ্চা ফেলে এসেছে? আরে তুমিও তো বাচ্চাকে মামা বাড়িতেই ম্যাক্সিমাম সময় রাখো, আর নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় চিমটি কাটি। ও, তোমার তো আবার হাজব্যান্ড আছে, কাস্টমার তো আবার হাজব্যান্ডকে নিয়ে আসেনি, তাই জন্য আবার সেই ব্যাপারটা নেই। বুঝেছি বুঝেছি বুঝি, থাকবো যে এই দিকে আর কথা বলবো না, আমি ননদ লোক বুঝি। যাই হোক, বলতে চাইছিলাম, মারতে গেছে, তাদের কাছে নাকি মেয়ে পুলিশ ছিল না বলে তোমার এই কাস্টমারকে নাকি ধরিয়ে দিতে পারিনি। তা আমার না এখানে আবার আই হ্যাভ অনেক বড় প্রশ্ন আছে। সেটা হলে বৌদি, মানে তোমার এই কাস্টমার ঝামেলা করতে গেল, সেই ঝামেলার খবর তোমার মা তোমার ফোনে জানালো, তোমার মা তোমার ফোনে জানানোর পর তুমি শিগগিরই তোমার এই দাওয়াতটিকে, মানে সে তো কাজে ছিল, মানে মেডিকেল শপে, তাকে ফোন করে জানালে, এবং সে ওখান থেকে তোমার ওই বাপের বাড়ি যে কোয়ার্টার ওখানে চলে আসলো। চলে আসার পর সে থানায় ফোন করলো, থানার থেকে প্রশাসনের লোকজন চলে আসলো। তাহলে পরে সব যখন এখানে জলের মতো পরিষ্কার, মারতে যাচ্ছে যখন তোমার কাছে ভিডিও ফুটেজ আছে, তাদের কাছে মেয়ে পুলিশ নেই। কিন্তু আমার প্রশ্ন, তারা তখন একবার ফোন করবে, ফোর্স পাঠান, মেয়ে পুলিশ সেকেন্ডের মধ্যে চলে আসবে। হ্যাঁ বৌদি, আমাদের এখানেও হয়। হ্যাঁ বৌদি, আমাদের এখানেও হয়। তাহলে কোনো মেয়ে এরকম কিছু করছে, মেয়ে পুলিশ নেই, প্রশাসন তাকে আটকে রাখবে, যেতে দেবে না, সাথে সাথে থানায় খবর দেওয়া হবে, মেয়ে পুলিশ আসবে, তাকে ধরে নিয়ে যাবে। টুক করে বৌদি, এখানে তুমি ফাঁকি খেললে না, গল্প সময় একদম তুমি বানাতে পারো না। বলেছি না, তোমার আম্পায়ারও ভালো না, তুমি ভালো প্লেয়ারও না। টিকলো না, ধোপে টিকলো না, ধোপে টিকলো না, যা বৌদি আবারও বোল্ড আউট।
এত বোল্ড আউট হলে নেবে কি করে, এই জন্যই চেহারা দেওয়ারের ওরম হয়ে গেছে। আমি সবই বুঝি, ঠিক আছে বৌদি, অতুত্ত তো তুমি, তোমার আবার আজকাল খেতে ইচ্ছা করছে, এরকম করছি না? কি জানি রাত্রিবেলা রান্না করলে, দিনের বেলা এঁচোড়, রাতের বেলা চিকেন হলো, আর ওটা কি একটা রান্না করলে কি বিরিয়ানি বা রাইস, বিরিয়ানি বোধহয় ওরকম লাগছে, যাই হোক একটা কিছু করলে তুমি খেতে পারলে, নর্মাল ডাল ভাত খেলে তুমি, যাই হোক তুমি এখন আবার হেলথ কনসিয়াস হয়েছো, তারপর আবার এখন অনেক কিছু মেনটেন করতে হয়, বুঝতে পেরেছি। কিন্তু বলি কি বৌদি, তুমি যে খেলে না, তুমি যে ডাল ভাত খেলে, সেটা কিন্তু আমরা দেখিনি, সেটা দেখিনি, শুধু ওই যে খাবারটা রান্না করেছো সেটা বেড়েছো ওটাই দেখেছি। তাহলে কিন্তু বিশ্বাস করলাম না তুমি ডাল ভাত খেয়েছো, বিশ্বাস করলাম তুমি ওই খাবারটাই খেয়েছো। এখানেও বোল্ড আউট হয়ে গেলে, এখানেও তুমি বোল্ড আউট হয়ে গেলে, বুঝতে পেরেছো বৌদি, বুঝতে পেরেছো, তুমি এখানেও বোল্ড আউট হয়ে গেলে। ধরিয়ে দিতে পারলাম তো তোমাকে তোমার প্রসঙ্গ ধরে। এবার তোমাকে একটা বড় প্রশ্ন করব। তা বলি কি বৌদি, গ্যাস শেষ হয়ে গেছে, বাপের বাড়ির থেকে গ্যাস নিয়ে এসেছো না, মানে সামনের গেট তালা দিয়ে রেখেছো সেফটির জন্য, এত কি এমন করেছো যে সেফটি চাই? এত সেফটি চাই কেন? আমাদের আবার সেফটি লাগে না, রাস্তাঘাটেও ঘুরতে পারি, বাড়িতে তালা দিতে হয় না। বলি বৌদি কি করেছো? কোনো খাজানা টাজানা আছে নাকি? এত সেফটি কেন? প্রশাসনের সাহায্য নিতে হচ্ছে, ঘরের গেট তালা দিয়ে রাখতে হচ্ছে বাইরে থেকে। বলি বৌদি এত সেফটি কিসের? তা বলি বৌদি, গ্যাসটা আনতে তোমাকে যেতে হলো কোথায়? বাপের বাড়ি, মানে বাপের বাড়ি থেকে সিলিন্ডার আসলো, বলি গ্যাসওয়ালাও কি বাড়িতে ঢুকতে পারবে না? মানে সেখানেও সেফটি বৌদি? আচ্ছা এত সেফটি কে করেছে? মানে লিগাল করেছে? মানে ভাবছে কিছু হতে পারে, মানে এরকম হতে পারে? ও বুঝেছি বৌদি, দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছি। সাথে কি আমি কুটনি ননদ নাকি? দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছি। বলি কি বৌদি, যখন এখানে ভিডিও করবে না, আজকে থেকে নাকি তুমি আবার নর্মাল ব্লগ দেবে, সুন্দর ব্লগ দেবে, সংসার সাজানো ব্লগ দেবে, নানা টিপস দেবে। তুমি তো নান্না ভালো করতে পারে, নান্না কুক কুক। তা বলি কি বৌদি, একটা কথা বলছি, যেটাই করো একটু কথাগুলো কি বলছো, সেই কথাগুলো কি কি পয়েন্ট হতে পারে, কতটা যুক্তি আছে কথাগুলোর, কথাগুলো মিলছে কিনা তোমার কাজের সাথে, একটু ভেবে বলো। বহুবার বলেছি। দেখো আমি জানি তুমি আমার মালিক, তুমি আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছো, আমি তো মানি বলো, এই জন্য আজকে যে আমি টাকাটা পেয়েছি, যে পেমেন্টের ভিডিও করেছি, তোমায় কিন্তু আমি সবার আগে দেখিয়েছি, দেখো বৌদি আমার এইটুকু সাবস্ক্রাইবার নিয়েও আমি পেয়েছি, দেখেছো বৌদি, তোমার জন্যই তো পেয়েছি, তাই না? তোমাকে বেচছি, আর তুমি আমাদেরকে একদিন ঘাড় মুটকে খেয়েছো, আমাদের রক্ত শুষে খেয়েছো, এখন একটু তোমাদের চেহারাটা টেনে গেছে, মানে ওটা খাচ্ছি, বুঝতে পেরেছো, ওটা গিলছি। যাই হোক, যেটা বলতে চাইছি, একটুখানি ভেবে চিনতে কথা বলো, এত যদি ফাঁক রাখো না, মাঝখানে আটকে যাচ্ছ, ভীষণভাবে আটকে যাচ্ছ, এরম আটকে পড়ো না, হ্যাঁ? একটুখানি ভেবে চিন্তে কথা বলো, যে কি কথা বললে তুমি ঠিক বাঁচবে, তোমার পিঠ বাঁচবে। বাঁচছে না তো, মানে তুমি যে সব ভুয়ো কথা বলছো, মানে তোমাকে দেখে না সবাই বুঝতে পারছে সাংঘাতিক টেনশনে আছো, তোমাদের দুজনকে দেখে সাংঘাতিক ডিপ্রেসড হয়ে আছো। কিছুই বলিনি, শুধু ভিডিও ধরে ভিডিও করেছি, সেটাই নিতে পারছে না। যদি সত্যি পার্সোনাল কিছু বলতাম, কি করতে বৌদি, কি করতে? যাই হোক বৌদি, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। কেন বললাম? বন্ধুরা পরে বুঝবে, তুমি একটুখানি এটা ক্যালকুলেট করো, বন্ধুরা পরে বুঝবে, তুমি একটু ক্যালকুলেট করো, বুঝেছো? আর এক সপ্তাহ সময় দিয়েছি, দেখো কি করবে, না করলে নিজেই বুঝবে। ভাই আমার কিছু করার নেই, তখন কিন্তু আমায় বলবে না যে আমি কিছু করেছি, সময়ও দিয়েছি, সুযোগও দিয়েছি, বুঝতে পেরেছো? বাকি অনেক দিক থেকে অনেক কিছু জানি আসছে, এই যে যে কাস্টমারকে বেচেছো, অনেক কিছু বলবো না এখন, বললাম না সব কিছু এখন আর আগে বলবো না, হয়ে যাক নিশ্চয়ই বলবো, সবটা বলবো, সবটা জানতে পারবে। তুমি ঠিক কত দূর কি করেছো দেখি, দেখি, খেলা হোক, চলুক, তোমার খেলা চললে আমাদেরও ভালো, আমাদের তো আবার তুমি মালিক পক্ষ না, কর্মসংস্থান দিচ্ছ, ভালো কথা, ভালো কথা। যদি কন্ট্রোভার্সি নিতে না পারো, যদিও বা এখন তোমার এই যে কটা ভিউজ হচ্ছে কন্ট্রোভার্সির দৌলতেই হচ্ছে, তা বলছি যদি কন্ট্রোভার্সি নিতে না পারো, ভদ্র ভিডিও করো, ভদ্র হয়ে যাও, ভদ্র ভিডিও করো, ভদ্রতা দেখাও, এবং এসে একবারের জন্য হলেও এখানে কনফেস করো যে অন্যায় করেছো, মানুষকে মিথ্যে বলেছো, মিথ্যেচারিতা করেছো, রোগ তোমার কিচ্ছু হয়নি, এবং তুমি শুরু থেকে এই পর্যন্ত শুধুমাত্র নিজেদের স্বার্থে চ্যানেলটাকে তোলার জন্য ক্রিমিনাল মেন্টালিটি দিয়ে সবসময় মানুষের ইমোশনকে নিয়ে খেলেছো, প্রত্যেকটা কথা মিথ্যে বলেছো। আর যদি সেটা না হয়, যদি সত্যি তার উল্টোটা হয়, আমি তো জানি উল্টো নয় সোজাটাই আমি বলছি,
তোমার ভাষায় বলছি, যদি সত্যি তার উল্টোটা হয় দু একটা প্রুফ দিয়ে যাও আমাদেরকে, প্রশাসনকে দিলে আমরা আবার মানবো না বৌদি, খেলবো না। কারণ আমি তো তোমাকে প্রশাসন থেকে চিনিনি, ওয়াইটি থেকে চিনেছি। আমিও ওয়াইটিতে খেলছি, তুমিও ওয়াইটিতে খেলছো, বলেছো না ভালো লাগবে না আমার ভিডিও দেখবে না, সেদিন কেন বলনি? সেদিন তো বলেছো পাশে থেকো, তোমাদের টাকাতেই আমাদের চলছে চিকিৎসা, সংসার, বাচ্চার পড়াশোনা। বৌদি বলছি কি, তোমার দেওয়ার তো কত টিউশন করতো, ব্যানার টাড়িয়ে টাড়িয়ে, বিশাল হাই প্রোফাইল তো, এখন মেডিকেল শখ কেন, টিউশন কই, অনলাইন টিউশন করতে না? কই বৌদি, এটা কিউরিয়াসিটি হয়তো, তাই জন্য মানে বলো এক, দুদিন পরে গিয়ে সেটা আর খাটে না, কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়। তাই জিজ্ঞেস করি, দেখো বলবে না পার্সোনাল, তুমি ভিডিওতে বলেছো, তুমি ভিডিওতে বলেছো। আর হ্যাঁ, কালকে একটা কথা বেশ ভালো বলেছে তোমার কাস্টমারের হাজবেন্ড, এই যে লক্ষ্মীর ভাঁড়টা ভেঙেছিলে, অতগুলো টাকা শিলিগুড়িতেই তো লক্ষ্মীর ভাঁড়টা তৈরি করেছিলে, মানে সংসারটা সাজানোর পরে 500 টাকা, 200 টাকা, 100 টাকা রোজ ভরতে বৌদি, তাহলে তো প্রচুর টাকা ছিল, প্রচুর টাকা আয় করতে। কোথা থেকে আয় করতে বৌদি? বলছিলে তো, মানে তোমরাই তো ভিডিওতে বলছিলে পয়সা নেই, এইটুকু দিয়েই চালাতে হবে, আমার ঘরে এটা নেই, আমি এটা করতে পারছি না, প্রথমে ওয়াইফাইও ছিল না, কত কিছু, এটা নেই সেটা নেই, আমি সবভাবে অ্যাডজাস্ট করতে পারি, আমি একটু সুখ চেয়েছি। আমরাও তখন না তোমার কথায় মোল্ড হয়ে গিয়েছিলাম, বিশ্বাস করো। তখন মানে বসে থাকতাম কখন তোমার ভিডিও আসবে, এত ভালো লাগতো যে একটা মেয়ে এত কষ্ট করেছে, সেই কষ্টের থেকে আজকে একটা এত ভালো সুন্দর জীবন পেয়েছে, অর্থই কি সব নাকি? অর্থ তো সব নয়। খুব ভালো লাগতো। রে বাবা রে বাবা, কত বড় রূপ তোমার বেরোলো, মানে তোমাদের দুজনের, ভাবা যায়। যাই হোক বৌদি, আজকের মতো ডোজটা এইটুকুই থাক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, এটুকুই থাক, বাকি ডোজ কালকে দেবো। বৌদি টাটা, বৌদি গুড নাইট, ভালো করে ঘুমিও, এই ডোজটা একটু একটু নিতে পারো নাকি দেখো, রয়ে শোয়ে নিও। টাটা।